তাই আশা করছি আপনারা সবাই প্রস্তুত। যারা যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, আশা করছি তারা যুক্ত হয়েছেন। আমরা ষোড়শ অধ্যায়ের ৮ নম্বর শ্লোক থেকে আজকের পাঠ শুরু করব। এই অধ্যায়ের শুরুতে দৈবাসুর সম্পদ বিভাগযোগ অধ্যায়ের নাম। শুরুতে ভগবান দৈবী সম্পদ কি সে বিষয়ে বলেছেন এবং তারপরে আসুরি সম্পদ সম্বন্ধেও তিনি বলছেন। যারা আসুরি ভাব সম্পন্ন তারা কেমন, কি তাদের মনের অবস্থা তা তিনি বলেছেন। এবং এই যে দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ, এই দুটি একটি প্রবৃত্তির জন্য এবং অপরটি নিবৃত্তির জন্য। অর্থাৎ একটি এই জগৎ সংসারের মধ্যে মানুষকে বেঁধে রাখে এবং অপরটি নিবৃত্তি অর্থাৎ মুক্তির দিকে নিয়ে যায়। আমরা ঠিক এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা শুরু করব ৮ নম্বর শ্লোক থেকে। প্রথমে আমরা শ্লোক পড়ব। শ্লোক কিভাবে পড়তে হয়, তারপরে আমরা শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ জানব। তারপর সম্পূর্ণ শ্লোকের অর্থ জানব এবং তারপর আমরা ব্যাখ্যাতে আসব। তাই আপনাদের সঙ্গে যদি ভগবদ্গীতা থাকে তাহলে বই খুলুন। ৮ নম্বর শ্লোকটি ১৬ নম্বর অধ্যায়ে আমরা পাঠ করব। অসত্যম প্রতিষ্ঠম তে জগৎ আহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমান্যৎ কামহেতুকম। কিভাবে এটি পড়তে হচ্ছে দেখুন। অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিম অন্যৎ কাম হেতুকম। শব্দগুলি আমরা ভেঙে ভেঙে এরকম করে পড়লাম। এবার আমরা শ্লোকের অর্থ পড়ব। অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনীশ্বরম। তে তে মানে কে? তে মানে হচ্ছে আসুরি সম্পদ সম্পন্ন লোকজন, যারা আসুরি প্রকৃতির, অসুর প্রকৃতির। তে মানে তারা। তারা কি? আহুহু। আহুহু মানে বলে থাকে, তাদের অভিমত। তাহলে আসুরি সম্পদ সম্পন্ন যারা বা যারা আসুরি ভাবে তারা আহুহু মানে বলে থাকে। কি বলে থাকেন? এবারে জগৎ অসত্যম। কি বলে থাকে না? জগৎ অসত্যম। জগৎ হচ্ছে অসত্য। অসত্য মানে এই জগৎ মিথ্যার উপর চলছে। এই জগতে নৈতিকতার কোনো দাম
নেই, তাই না? এটা হচ্ছে আসুরি প্রকৃতি। তার মানে যত খারাপ কাজ করো, কারণ এখানে খারাপ কাজ, এই জগৎ মানেই খারাপ কাজ, জগতে খারাপটাই আসল, তাদের ওটাই চোখে পড়ছে। সেই জন্য বলছেন তে আহুহু, তারা বলেন জগৎ অসত্যম। তাহলে এই জগৎ কিরকম? অসত্যম। জগৎ মিথ্যা, কিন্তু ওই বেদান্তের মিথ্যা নয়। জগৎ মিথ্যা থেকে আমরা ভালো বুঝে গেছে, তাই না? ওদের বেদান্তবাদীরাও বলে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, আর আসল প্রকৃতির লোকে বলে জগৎ মিথ্যা অসত্যম। তাহলে তো ঠিকই বলে। এদের যুক্তিটা আরো স্পষ্ট হবে, দেখুন। তারা বলেন অনীশ্বরম, এই অসত্যম অনীশ্বরম, এবং এটি হচ্ছে ঈশ্বর শূন্য। অনীশ্বরম মানে ঈশ্বর শূন্য। তাহলে এই জগৎ, এ কোনো ঈশ্বর বলে কিছু ব্যাপার নেই। আসল প্রকৃতির লোকেরা জগতে কোনো ঈশ্বর নেই এটাই বলেন। আর কি বলেন? অপ্রতিষ্ঠম, অপ্রতিষ্ঠম। তাহলে অসত্যম, অপ্রতিষ্ঠম, আর কি? অনীশ্বরম। হলো প্রথম লাইনে দেখুন এই শব্দগুলো। তে আহুহু, তে মানে তারা, আহুহু মানে বলেন। তারা বলেন মানে কারা বলেন? যারা আসুরি প্রবৃত্তির লোকজন, তারা বলেন। তাহলে কি, কার সম্বন্ধে বলেন? না, এই জগৎ সম্বন্ধে বলেন। জগৎ অনীশ্বরম, জগৎ অসত্যম, জগৎ অপ্রতিষ্ঠম। তাহলে এই জগৎ অসত্য, এই জগৎ অপ্রতিষ্ঠম। অপ্রতিষ্ঠম মানে যে এখানে ধর্ম অধর্মের কোনো ব্যাপার নেই। এখানে যে ধর্ম অধর্ম এইসব কোনো ব্যাপার নেই। অপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠা মানে যার উপরে ভিত্তি করে কিছু তৈরি হয় তাকে বলে প্রতিষ্ঠা। তো এখানে প্রতিষ্ঠা নেই মানে কি? ধর্ম অধর্ম বলে কিছু নেই। আর অনীশ্বরম, ঈশিত্ব, ঈশ্বর, এটাও নেই। তাহলে ঈশ্বর বলে কিছু নেই, ধর্মাধর্ম বলে কিছু নেই, এবং এটা মিথ্যাই হলো। দেখুন তাহলে নাস্তিক আর আস্তিকের মধ্যে তফাৎ। আস্তিক সর্বোচ্চ বেদান্তি যারা, তারা ঈশ্বর নেই এ কথা কিন্তু বলেন না। তারা বলেন জগৎ নেই, আছে ঈশ্বর। এদের কথাটা লক্ষ্য করুন। এরা বলছেন জগৎ অসত্যম, আবার অনীশ্বরম। তাহলে এখানে ঈশ্বর বলে কিছু নেই, তারাই ঈশ্বর। তারপরে দেখুন, তাহলে জগৎ সম্বন্ধে বলা হলো, কি বলা হলো? না, জগৎ হচ্ছে অনীশ্বরম, অসত্যম, অপ্রতিষ্ঠম। এই পরের লাইন, অপরস্পর সম্ভূতম কিম অন্যত কাম হেতু কাম। তাহলে অপরস্পর সম্ভূতম, সম্ভূতম, সম্ভূত মানে উদ্ভূত, সৃষ্টি হওয়া, যেটা সৃষ্ট হয়। কিরকম করে সৃষ্টি হয়? অপরা পরা, পারাহা অপরাহা, অপরা পর সম্ভূতম। অপরা মানে হচ্ছে স্ত্রী, পারা মানে হচ্ছে পুরুষা। তাহলে স্ত্রী এবং পুরুষের সংযোগ দ্বারাই এই জগৎ সৃষ্টি হয়েছে। তার মানে এই জগৎ কেবল মানে প্রাণী, মানুষ, যত কিছু সবই এইভাবে জীব সৃষ্টি হয়েছে। ফলে এর থেকে আর
অন্য কোনো কিছু অস্তিত্ব নেই। ঈশ্বর ঈশ্বর এসব কোনো ব্যাপার নেই। অপরস্পর সম্ভূতম কিম অন্যত, আর অন্য কি আছে, এইভাবে তো হয়ে গেছে, সিম্পল ব্যাপার। কাম হেতুকম, এবং কাম হয়েছে না, হেতু হচ্ছে কাম হেতুকম, তাহলে সেটা কিভাবে হয়েছে? কাম বশত, কামনার দ্বারা এটা হয়েছে। কামবশতই কাম হেতুকম, হেতু কাম হচ্ছে মূল হেতু। তাহলে এই জগৎ সৃষ্টির মূলে কি আছে? কাম। কারা বলছেন? আসুরি প্রকৃতির লোকজন। দেখুন, হ্যাঁ, আসুরি প্রকৃতির লোকজন অর্জুনকে ভগবান বলছেন। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে এইটাই বা বলার দরকার, কিন্তু খুব নেগেটিভ ব্যাপার। ভগবান অর্জুনকে এটা কেন বললেন? পজিটিভ বলাটাই ঠিকঠাক, নেগেটিভটা জানতে হবে এই জন্য যে আপনাকে খুঁজে খুঁজে বেড়াতে হবে না যে এই আসুর, এই একটা অসুর, ওই একটা অসুর, এসব এক একটা করে অসুর খুঁজতে হবে না। এইটা জানতে হবে যে তবেই আপনি ওই কোয়ালিটির ভ্যালুটা বুঝতে পারবেন। দুটো ধারণা আছে। এই যে কনসেপ্ট গুলো, এটি হচ্ছে নিছক বস্তুবাদের উপর প্রতিষ্ঠিত। যারা কেবলমাত্র দৃশ্য বস্তুকেই বিশ্বাস করে, তাদের কাছে অদৃশ্য বস্তুর কোনো মূল্য নেই। বাবার কত অর্থ আছে সেটাই বেশি মূল্যবান, বাবা মূল্যবান না। হ্যাঁ, অর্থটা কেন মেটেরিয়ালিস্টিক, টু মাচ মেটেরিয়ালিস্টিক। বাবার যদি অর্থ থাকে তাহলে বাবা খুব গুড বয়, আর না থাকলে বাবা তাড়াতাড়ি সরে পড়ে, তাই না? কনসেপ্টটা দেখুন, মেটেরিয়ালিস্টিক কনসেপ্ট, মানে এভরিথিং ম্যাটার। যেটা দেখতে পাচ্ছি না সেটা মানব না, সেটা নেই। যেটা দেখতে পাচ্ছি সেটাই আছে। এই হচ্ছে এদের কনসেপ্ট। কেবল বস্তুকেই এরা প্রাধান্য দেয় জীবনে, বস্তু ছাড়া এরা অন্য কিছু বুঝবেই না। এরকম মানুষ আছে। তাদের কাছে সম্পর্ক, ভালোবাসা বা বা কর্তব্য, এগুলো মর্যাদা কিছু নেই। সমস্ত কিছুই অর্থ, সম্পদ এর উপর দাঁড়িয়ে আছে। এবং শুধু তাই নয়, বলছেন অনীশ্বরম, তারা কি বিশ্বাস করে না এই জগতে কোনো ঈশ্বর টিশ্বর বলে কিছু নেই। ঈশ্বর কাকে বলে? ঈশিত্ব, গভর্নিং, যিনি এটাকে পরিচালন করেন। এর ভেতরে যে তথাকথিত বুদ্ধিমান মানুষ নেই তা নয়, কিন্তু এর মধ্যে সবাই আছে। এরা যে বোকা, স্কুলে টুলে যায়নি সেরকম না, ভালো স্কুলে টুলে গিয়েছে, অনেক পড়াশোনা আছে, কিন্তু তাদের কনসেপ্ট এইরকম। এরকম মানুষ আছে। কারণ এই জগতে অন্য কিছু মানবো কেন? আমি করছি, আমি কর্তা, আমি আমার ইচ্ছেগুলোকে পূরণ করছি, আমি কাজ করছি, আমি সফল হয়েছি, এসব আমি 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 কেন্দ্রিক এদের অবস্থা। কিন্তু এই বোধ হয় না যে কোনো একটা জিনিস কারো প্রচেষ্টা ছাড়া তৈরি হতে পারে না।
যে কোনো জিনিস আপনি যদি তৈরি করেন সে এমনি এমনি হবে। যা কিছু আপনি করবেন দেখবেন নিজে ইচ্ছে করে সে করেছে। তাহলে কর্তা ছাড়া কোনো একটি কর্ম হয় না। যদি এটাই হয় তাহলে এই হোল ইউনিভার্স একটা নির্দিষ্ট নিয়মে ছন্দে চলছে, অথচ কনক্লুশন দেখুন এখানে দুটো তফাৎ আছে। তফাৎ মানে আমি জানি না, ইটস গুড, আমি এই জগৎ সম্বন্ধে জানি না, কিন্তু এই জগতে ঈশ্বর নেই, এই দুটো তফাৎ না। আমি জানি না, আমি জানি না, দ্যাটস অল। এইটা আমার জানবার ফিল্ড নয়, কারণ আমি অনেকগুলো বিষয় জানি কিন্তু এটা আমার জানা হয়নি। যদি আমি এটা নিয়ে জানতে চাই জানতে পারি, কিন্তু যদি আমি বলি এগুলো কিছু নেই, দেখুন তফাৎটা আলাদা হয়ে গেল, তাই না? এই জায়গাটা কল করছে। তাহলে আসলে প্রকৃতির মানুষ যারা, তারা ওই রকম নয়, লিবারালি নয় যে ঠিক আছে বাবা। অনেক মানুষ আছেন দেখবেন তারা বুদ্ধিমান, বিদ্বান, তারা বলেন হ্যাঁ এটা আমি জানি না, সঠিক করে আমার জানা নেই, ঠিক, এটা ভালো কথা। কিন্তু যদি বলে যে না না ওসব কিছু নেই, এখানেই কিন্তু সমস্যাটা হবে। কি করে তুমি এটা বললে? কিসের ভিত্তিতে বললে? কেবল ইগোর ভিত্তিতে। কারণ আমি এই করে এই সফল হয়েছি, ওই করে ওই সফলতা পেয়েছি, ফলে আর তৃতীয় কোনো কিছু জায়গা নেই, এই হলো আমার সিদ্ধান্ত। এরা জীবনে বাঁচে ইগোসেন্ট্রিক হয়ে। এরকম মানুষ প্রচুর আছেন, এদের লাইফ হচ্ছে ইগোসেন্ট্রিক লাইফ। এদের বাড়িতে আপনি যাবেন, পুরো ঘর জুড়ে কত কত মেডেল পেয়েছে সেইগুলি সব জুড়ে রেখেছে। আপনার একবারও দেখার ইচ্ছে নেই, কিন্তু ঘুরে ঘুরে দেখে, দেখুন ওই আরে ওদিকে কি, এদিকে আসবে, হ্যাঁ 1947 এইটা রাষ্ট্রপতি দিয়েছিল, 1651 কি বলছে, ওর মধ্যে ডুবে আছে ইগোসেন্ট্রিক। ওর ভেতরে, এবং অনিশ্বরম বলে ঈশ্বর টিশ্বর বলে কিছু নেই। তার মানে যারা নিজের জায়গায় সফলতা লাভ করেছে নিজের চেষ্টায়, তারা ওই সফলতার উপরে দাঁড়িয়েই অহংকৃত হয়ে আর কিছু নেই। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে, দেখুন গল্পটা চেনে চেনে লাগে কিনা, দেবতার অসুরদের মধ্যে যুদ্ধে দেবতারা জয়লাভ করলো, করে দেবতারা নিজেরা ওই যেমন হয় আর কি ভিক্টরি পার্টি হচ্ছে, তো ভিক্টরি পার্টিতে ইন্দ্র বসে আছেন আর সবাই খুব, অগ্নি, বায়ু, এরা সবাই বলছে আমি তো এরকম করলাম, তারপরে এটা করবে, খুব করছে টরছে। হ্যাঁ, তারপরে সেখানে কি হলো, একজন হাজির হলো। তারপরে তিনি বলছেন আচ্ছা বায়ু তুমি কে? না আমি বায়ু। ওরা বললো দেখো তো দেখো তো ওখানে কি একটা এরকম, যাও যাও দেখে এসো। হ্যাঁ, সেখানে গেল। তারপরে তুমি কি করতে পারো? না আমি বায়ু। আচ্ছা ভালো কথা, না আমার নাম মাতরিষ্যা। ও বাবা, অনেক নাম আছে, খুব ভালো। তুমি কি করতে পারো? না আমি সব উড়িয়ে দিতে পারি, ক্ষমতা। তো এই তৃণটাকে একটু, হ্যাঁ। তারপরে ও গিয়ে বলছে দাদা আমি তো পারবো না, অগ্নি তুমি এবার যাও। বলছে আমি কি করতে পারি? আমি সব পুড়িয়ে ধ্বংস করে দেবো। তা করো, এটা ধ্বংস করো। তৃণ পারলো না। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, কেন না, কেন, কেন না আবার কেন,
মানে কার দ্বারা, কে না, বুঝছে? কেন বললে আবার মুশকিল আছে। তো কেন বসেছিল তার মানে দেবতারাও যখন ভিক্টরি লাভ করে তারা অহংকৃত হয়ে যায়, ভাবলো যে আর আমাদের উপরে কে আছে, আমরাই তো সব কিছু করতে পারি। তাহলে এই আসুরি মনোভাব মানুষের ভেতরে আছে, অহংকৃত হওয়া, তাই না? সমস্ত ক্ষেত্রে যখন কেউ সফলতা পায়, সে মানুষ থেকে একটু সাবধান থাকা দরকার, কারণ সে ওই আনন্দে বিভোর হয়ে আছে, তাই না? সে যদি হিউম্যান ক্যারেক্টার দেখবেন, মহাপুরুষ যারা, যাদেরকে আমরা প্রাতঃস্মরণীয় পুজো করি, তারা হচ্ছেন ব্যালেন্সড লাইফ। এই ব্যালেন্সড মানে সফলতাতে একেবারে ফেটে পড়েন না, আবার ব্যর্থতাতেও বিমর্ষ হন না। এই হচ্ছে ব্যালেন্স লাইফ। আর যারা এইরকম সফলতাকে স্পর্শ করেছেন, তারা দেখবেন এমন অহংকৃত হয়ে যায়, ধারে কাছে কেউ দাঁড়াতে পারে না। এই হচ্ছে অবস্থা। তো তারা কি সিদ্ধান্ত করেন? অসত্যম অপ্রতিষ্ঠম অনীশ্বরম। কি সাংঘাতিক কথা! কিচ্ছু নেই এ জগতে, আর কিছু নেই। আর কি? অপরস্পরা সম্ভূতম, সম্ভূতম অপরস্পর সম্ভূতম। তাহলে প্রত্যেক শ্রেণীর স্ত্রী পুরুষ এগুলো রয়েছে, পশু পাখি সব থেকে রয়েছে। তো সেই সংযোগের ফলে আস্তে 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 বংশবৃদ্ধি এই ব্যাপারটা চলেছে। ফলে এর পেছনে আর কোনো রিজন তোমার খোঁজার দরকার নেই, বাস। তাই বলছেন কিম অন্যত, কিম অন্যত, অন্যত কিম, আর কি? ইটস নাথিং, তাই না? আর কিছু নেই। কাম হেতুকম। তাহলে আসুরি সম্পদ সম্পন্ন মানুষরা, তাদের জগৎ সম্বন্ধে এই হলো ধারণা, জগৎ সম্বন্ধে এইরকম ধারণা। এই দুটো জিনিস স্পষ্টত তফাৎটুকু আপনি বুঝে আপনি আপনার ভাবে এগিয়ে যাবেন। এইটি যদি আপনি না জানেন, তাহলে দেখবেন কিছুদিন পরে এই যে ফিলোসফি আপনার মনের উপর প্রভাব বিস্তার করতে পারে। কারণ আপনি দেখবেন যে এই রকম ফিলোসফিতে বিশ্বাস করে তারা দিব্যি সমাজে আছেন, এবং তাদের সফলতা দেখে আপনার মনে হবে আরে আমি ঈশ্বর ঈশ্বর করে তো ভুলই করলাম, তাই না? এরকম একটা মতও আছে যে তোমার রাখো ঈশ্বর ঈশ্বর করে কি হবে, ও দেখো না, ও তো খারাপ করুক যা করুক দেখছো উপচে পড়ছে, তাই না? শ্রীরামকৃষ্ণের কথা আমি তো বলছেন না, আরে দেখো সাবির ঘুটে রে উঠুরে ফুটে রে, কথা দেখছে আছে না? যখন সে কম্প্রোমাইজ করেছে তখন দেখবেন ওয়েল টোয়েল সব ওখানে ঢুকে পড়েছে, কত কিছু হচ্ছে। আমরা তো ওটাই দেখি বাইরের জিনিসটা। তাহলে এই দুটো ফিলোসফি স্পষ্টত আপনাকে তফাৎটা বুঝতে হবে। আরো কি বলছেন 9 নম্বর শ্লোক, আশা করি 8 নম্বর পরিষ্কার। 8 নম্বরে তাহলে কি বলা হলো? অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনীশ্বরম। দেখুন নিজে নিজে যখন পড়বেন তখন শব্দগুলোর অর্থ বোধ যেন হয়, আর শ্লোকের মূল কথাটা কি এটা যেন ধারণা থাকে, তাহলেই আপনার ভগবত গীতা পড়ার ঠিক ঠিক হবে। তা নাহলে যদি আপনি 5 বছর কেন 25 বছর ধরেও পড়েন, কেবল ওটাই হবে 25 বছর আমি পড়ছি, আর এর বেশি কিছু হবে না।
কিছু হবে না। শ্লোকগুলো অর্থ বুঝতে হবে, এই শব্দ, এই কথা, এই তার ভাব, এটুকু আপনার মাথায় থাকতে হবে। তাহলে অপরস্পর সম্ভূতম কিম অন্যৎ কাম হেতু কাম। সিম্পল, কঠিন কঠিন শব্দ কিন্তু এখানে নেই একদম। তাহলে এখন আমরা পরের শ্লোকটি পড়ব, শ্লোক নম্বর 9, 9 নম্বর শ্লোক। एतां दृष्टिमवष्टाभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः प्रभवन्त्यग्रकर्माण स्खयाय जगतो हिताः। एतां दृष्टिमवष्टाभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः प्रभवन्त्यग्रकर्माण स्खयाय जगतो हिताः। 9 নম্বর শ্লোক কি বলছেন? এতাম, এতাম দৃষ্টিম অবষ্টভ্য। এতাম মানে এই যে আগে বলা হলো, এতাম দৃষ্টিম, দৃষ্টিম মানে দৃষ্টিভঙ্গি, বুদ্ধি, মত, এটা হলো দৃষ্টিম। তাহলে এতাম দৃষ্টিম মানে এই যে দৃষ্টিভঙ্গি, অবষ্টভ্য মানে আশ্রয় করে, এই রকম বুদ্ধি আশ্রয় করে, নষ্ট আত্মানঃ, নষ্ট আত্মানঃ অল্পবুদ্ধয়া। তো যারা নষ্ট আত্মানঃ বিকৃত বুদ্ধি যাদের বা মলিন চিত্ত যাদের, সেই জন্য হচ্ছে নষ্ট আত্মানঃ। অল্পবুদ্ধয়া মানে অল্প বুদ্ধি, ক্ষুদ্রমতি। এখানে অল্প বুদ্ধি মানে কম পড়াশুনো এরকম নয়, যার এই রকম বোধ বুদ্ধি, মানে বিষয়ের বুদ্ধি এত গভীর যে অন্য ধারণাই তার ভিতরে ঢুকছে না, মলিন চিত্ত, এইগুলো হচ্ছে অর্থ। অল্প বুদ্ধয়া উগ্র কর্মাণ, উগ্র কর্মাণ মানে ক্রূর ধরনের, মানুষের ক্ষতি করে, অনিষ্ট করে, এই ধরনের উগ্র কর্মাণ। অহিতাহা, অহিতাহা মানে মানুষের অহিত করে, অনিষ্ট করে, খারাপ করে, এরকম জগতঃ স্খয়ায় প্রভবন্তি। এতাম দৃষ্টিম, তাহলে এই রকম দৃষ্টিভঙ্গি অবষ্টভ্য আশ্রয় করলে, যাদের এই রকম দৃষ্টিভঙ্গি, কোন দৃষ্টিভঙ্গি? ওই যে ফিলোসফি, কি ফিলোসফি? জগতে ঈশ্বর বলে কিছু নেই, জগৎ অসত্যম, এই ফিলোসফিতে যারা বিশ্বাস করেন, যাদের দৃষ্টিভঙ্গি এটাই, তারা কিরকম হবেন না? তারা নষ্ট আত্মানঃ অল্প বুদ্ধয়া উগ্র কর্মাণা। কারণ দেখুন, ভগবান বলে যদি কিছু নেই, তাহলে আর কি আছে? খারাপ করলেই বা কি? মানুষের যখন কর্মফল ধাতা বলে কেউ নেই, আমি খারাপ কাজ করলে বিধাতা বলে যখন কিছু নেই, তাহলে আমার খারাপ সমস্যাটা কি? এই ফিলোসফিটা তাহলে কত ভয়ঙ্কর ভাবুন, যে যেখানে ঈশ্বর বলে কিছু নেই, এই ফিলোসফিতে যারা বিশ্বাস করেন, সেই দৃষ্টি, এতাম দৃষ্টিম, এই যাদের দৃষ্টিভঙ্গি,
অবস্টভ্য মানে যারা আশ্রয় করে। তাহলে এই দৃষ্টিভঙ্গিকে যারা আশ্রয় করেন তারা হচ্ছেন নষ্ট আত্মানঃ মলিন চিত্ত অল্প বুদ্ধয়ঃ ক্ষুদ্র বুদ্ধি উগ্র কর্মাণ খারাপ কাজ করেন, ক্রূর কর্ম করেন এবং অহিতাহা লোকের অনিষ্ট করেন, খারাপ করেন। জগত ক্ষয়ায় প্রভবন্তি। দেখুন, তাহলে জগতে বিনাশ করবার জন্যই তাদের উৎপত্তি হয়েছে। এই জগতের মধ্যেই সুর অসুর দুই আছে। দেখুন, এক ফিলোসফি তে বিশ্বাস করে মানুষ মানুষকে সেবা করছে, আবার এক ফিলোসফিতে বিশ্বাস করে মানুষ মানুষের অনিষ্ট করছে। একজন মানুষের সেবা করে দেবতা হয়ে যাচ্ছে, আর অনিষ্ট করে অসুর হচ্ছে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে ক্ষয় মানে বিনাশ। তাহলে এরা এই ধরনের ফিলোসফিতে যারা বিশ্বাস করেন তারা এই বুদ্ধিকে আশ্রয় করে তারা জগতের অহিত করেন, বিনাশ সাধন করেন, জগৎকে ধ্বংসের দিকে নিয়ে যান। কারণ তারা বিশ্বাস করেন এই জগতে কর্মফল দাতা বলে কেউ নেই, তারপরে এই জগৎ ঠিক নয়, এর কোনো প্রতিষ্ঠা নেই। প্রতিষ্ঠা নেই মানে ধর্ম অধর্মের কোনো মর্যাদা নেই। দেখুন, তাহলে মোরাল ভ্যালুজটাই নষ্ট হয়ে যাবে। ধর্ম আধ্যাত্মিকতার মূল ভিত্তি হচ্ছে ভ্যালুজ, মূল্যবোধ। মূল্যবোধ এর ওপরেই অধ্যাত্মবাদ দাঁড়িয়ে রয়েছে। অধ্যাত্মবাদ ধর্মের উপর প্রতিষ্ঠিত। ধর্মকে বাদ দিয়ে, ধর্ম মানে এখানে এটা করা উচিত, এটা করা উচিত নয়, এই যে ইনস্ট্রাকশন, এটা ধর্ম। তাহলে এই ধর্ম হচ্ছে আমাদেরকে নৈতিক হতে শেখায়। যেখানে আপনাকে বলা হচ্ছে সত্যম বদ ধর্মম চর, সেখান থেকেই আপনি ধর্ম আচরণ করছেন। তার উপরে অধ্যাত্মবাদ দাঁড়িয়ে রয়েছে। আগে আপনাকে ধর্ম অধর্মের ওপর প্রতিষ্ঠিত হতে হবে, অধর্মকে জয় করে ধর্মে প্রতিষ্ঠিত হতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আপনি অধ্যাত্মবাদ নিয়ে আসবেন, আধ্যাত্মিকতা অভ্যাস করবেন, তাই না? আমরা তো এই দুটোকে আলাদা করে দেখি না। একজন ভগবানের ভক্ত মানেই ধরে নেওয়া হচ্ছে তার ভেতরে কতগুলো ভ্যালুজ জন্মাচ্ছে। যখনই তার ভেতরে এই ভ্যালুজ গুলো রয়েছে, কেবল তখনই সে ভগবানের ভক্ত হওয়ার যোগ্য হয়ে উঠেছে। তা নাহলে সে যত রকম অনৈতিক কাজ করে যাবে আর ভগবানের ভক্ত হয়ে যাবে, কারো কারো অবশ্য এটা বিশ্বাস আছে, তাই না? সারাদিন যা কিছু করলো, সন্ধ্যাবেলা গিয়ে মন্দিরে একটা পুজো টুজো দিয়েছিল, বা সকালবেলা একটু কিছু নারকল টারকল নিয়ে গিয়ে কার মাথায় যে ভাঙে কি ছড়ে দিয়ে একটু বিভূতি টিভূতি নিয়ে এরকম, তার উপরে সারাদিন আর দেখা থাকবে, আবার নেক্সট দিন হবে। কথার মধ্যে রয়েছে, দেখবেন শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে কেউ যদি কোনো অপরাধ করে, মিথ্যা আচরণ থেকে আরম্ভ করে যে কিছু, যে এটা আমি কন্টিনিউ করছি, আমার আমি ভক্ত, বলছে না, এটা হবে না। শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই বলছে এটা করো না। যদি তোমার মনে হয় যে তুমি অন্যায় করেছো, স্টপ ইট,
বন্ধ করো, হয়ে গেল, তোমাকে মাফ করা হলো, ব্যাস শেষ, ওখানেই মুছে ফেলো, এবারে এগিয়ে চলো। দেখুন এতটাই সহজ। তা না হলে তুমি অসৎ আচরণ, মিথ্যা আচরণ ওটা করতেই থাকবে, আর ভগবান 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 হবে, কিছু কাজ হবে? তাই ধরে নেওয়া হচ্ছে একজন ভক্ত মানি সে আধ্যাত্মিকতায় অভ্যাস যখন করছে তখন নীতি আদর্শের ভিত্তিতে দাঁড়িয়েই করছে। প্রতিটি ধর্মই এই নীতি নৈতিকতার আদর্শের উপর দাঁড়িয়ে রয়েছে। এবার যদি এটাকেই আপনি সরিয়ে দেন তাহলে কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, সেটি এখানে ভগবান বলছেন। এতাম দৃষ্টিম অবষ্টভ্য, এতাম দৃষ্টি, এটা মানে পূর্ব কথিতাম, তো যেটি বলা হয়েছে সেইটি দৃষ্টিম অবষ্টভ্য, দৃষ্টিম মানে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিম মানে ওই ফিলোসফিটা যদি আপনি বিশ্বাস করেন, দৃষ্টিম অবষ্টভ্য মানে নিয়ে গ্রহণ করে, নষ্টাত্মা অল্প বুদ্ধয়ঃ, নষ্টাত্মা, দেখুন এখানে আত্মা না, আত্মা শব্দ এখানে মনকে বোঝাচ্ছে, তাই না? আমরা বহুবার বলেছি আত্মা শব্দ বহু অর্থে ব্যবহৃত হয়, এখানে মন অর্থে। জানা বলে নষ্টাত্মা, আত্মা নষ্ট হয়ে গেল, তাই না? হবে না? যদি আপনি এই সিক্রেট গুলো না বোঝেন, এই জন্যই শাস্ত্র আপনাকে বুঝে পড়তে হয়, ধরতেই পারবেন না। ওইটা পড়াবো তো হাত পা নষ্ট হয়ে গেছে, দেখলে নষ্ট হয়ে গেছে, বুঝে না নষ্ট নয়, পড়েছি আমি, ঠিক ভুল পড়েছি, আপনি পড়েও ধারণা করতে পারলেন না। কারণ বহুবার বলেছি এই ভগবত গীতাতেই আত্মা শব্দ বহু বহু অর্থে প্রয়োগ করা হয়েছে, কনফিউজিং। কিন্তু এই সিগারেটটা যদি জানা তাহলে একটা সমস্যা হয়, জানতে হবে। তাহলে নষ্টাত্মা মানে মলিন চিত্ত, অল্প বুদ্ধয়, অল্প বুদ্ধয় মানে সেই বুদ্ধিটা আসলে মলিন হয়ে আছে, অল্প বুদ্ধয়। প্রভবন্ত্য, প্রভবন্তী, তো সেটা কি তৈরি করে, উৎপন্ন হয়, প্রভবন্তী উগ্র কর্মাণ, প্রভবন্তী উগ্র কর্মাণ, তো এরা হচ্ছে উগ্র কর্ম, উগ্র কর্ম হবেই তো, কারণ কর্মফল দাতা যদি কেউ না থাকে, আর আমি যদি একটা পশু হই কেমন হবে, তাই না? ভাবুন, আমরা সভ্য সমাজ বলি, পুলিশ আছে বলেই আমরা সাধু হয়ে আছি, তাই নয় কি ভাবুন? যদি আইন দণ্ড এসব না থাকতো তাহলে কি আমাদের পশু প্রবৃত্তিটা আরো বেরিয়ে পড়তো না? তাহলে দেখুন, আমার সাধুতা বা অসাধুতা কারোর উপর নির্ভর করে, ইন রিয়েল সেন্স আমি তা নয়, তাই না? তাহলে কি হলো, আমি দণ্ডের ভয়ে, এই যে আমরা সভ্যতার বড়াই করি না, আমরা কত সভ্য সমাজ, কিসের সভ্য সমাজ, সভ্য সমাজ কিসে? ওই দেখা যাবে যেমন ট্রাফিক পুলিশ যদি না থাকে কত সভ্য বোঝা যাবে, তাই না? দেখুন উগ্র কর্মা, বাঁচতে পারবেন না সমাজে, কারণ সে বিশ্বাস করে কি সাংঘাতিক আদর্শে, যে আপনাকে মেরে দিলে আমার কিছু হবে না, ঈশ্বর বলে কিছু নেই, ভালো মন্দের বিচার নেই, তাই না? দেশের আইন শৃঙ্খলা থাকা সত্ত্বেও কি কাণ্ড ঘটছে ভাবুন।
আর যদি ওই ফিলোসফিটাই স্ট্রং হয় তাহলে তো সমাজ আর বাসযোগ্য হবে না, উল্টো হবে না। বাঘ এসে ফ্ল্যাট নেবে, আমরা জঙ্গল, হ্যাঁ বাঘ হয়তো ওই ফ্ল্যাটে থাকবে, সিংহ হয়তো ফ্ল্যাটে থাকছে, হরিণ চলে বেড়াচ্ছে, বলছে কি ব্যাপার না আমরা পার্কে আছি, হ্যাঁ। আর মানুষ যখন বলছে আমরা বানপ্রস্থ, এরকমই হবে, বাসযোগ্য হবে না। সেইটাই বলছেন উগ্র কর্মাণ এবং স্খায়ায় জগত আহিতা, জগত আহিতা স্খায়ায়, জগৎ ধ্বংস হয়ে যাবে, সৃষ্টিটা পুরো শেষ হয়ে যাবে। যারা এই ধরনের দর্শনে বিশ্বাস করেন। তাহলে 9 নম্বরের কথা স্পষ্ট হয়েছে, ব্যাখ্যা খুব বেশি দরকার হবে না, কথাগুলো বুঝে নিলেই হয়ে যাবে। এতাম দৃষ্টিম অবস্তভ্য, দৃষ্টিম অবস্তভ্য, দৃষ্টিম অবস্তভ্য নষ্টাৎ মানঃ অল্পবুদ্ধয়ঃ প্রভবন্তি উগ্র কর্মাণঃ। প্রভবন্তি হলো ক্রিয়াপদ, প্রভবন্তি, উগ্র কর্মাণ অহিতা জগত স্খায়ায়। তাহলে এরা যারা ওই দর্শনে বিশ্বাস করেন তারা নষ্ট আত্মা না, মলিন চিত্ত আর অল্প বুদ্ধি সম্পন্ন, তারা উগ্র কর্মাণ। ধর্ম অধর্ম দেখবেন এর ডেফিনেশন হচ্ছে পরপীড়ন হচ্ছে অধর্ম, আর পরোপকার হচ্ছে ধর্ম। সোজা কথা, কোনটি ধর্ম কোনটি অধর্ম এটা আপনি বিচার করবেন কি করে? তার সহজ কথা হলো, যে আচরণ পরকে পীড়া দেয়, কষ্ট দেয়, সেটা অধর্ম। বাস, সিম্পল ডেফিনেশন। আপনার যে আচরণ অপরকে কষ্ট দেয়, পীড়া দেয়, এটাই অধর্ম, আর উল্টোটা হচ্ছে ধর্ম। উগ্র কর্মাণ মানে এরা মানুষকে কষ্টই দেয়, জগতের ক্ষয়ের জন্য এরা প্রভবন্তী। হলো, হয়ে যাবে মনে হয় 10 নম্বর শ্লোক দেখুন। কামমাশ্রিত্য দুষ্পুরম দম্ভমানদমান্বিতাঃ মোহাদ গৃহীত্বা সৎগ্রাহাঃ প্রভবন্তে শুচিব্রতাঃ। আবার পড়ছি, লক্ষ্য করুন। কামমাশ্রিত্য দুষ্পুরম দম্ভমানমদান্বিতাঃ মোহাদ গৃহীত্বা সৎগ্রাহাঃ প্রবর্তন্তে শুচিব্রতাঃ। আরো বলছেন এই বিষয়ে, কামমাশ্রিত্য দুষ্পুরম দম্ভ মান মদান্বিতাঃ মোহাৎ গৃহীত্বা অসৎগ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতাঃ। এবার আমরা অর্থ দেখব। এই যে
পূর্বে যাদের কথা বলা হলো, তার মানে এক কথায় বলতে পারি এরা আসুরি সম্পন্ন এবং ঈশ্বরের অস্তিত্ব মানে না, তাই না? নিরীশ্বরবাদী। এরা দুষ্পুরম, দেখুন, কামাশ্রিত্য দুষ্পুরম, দুষ্পুরম কামম। কাম কাকে বলা হচ্ছে? কামনা বাসনা। সেটা কিরকম? দুষ্পুরম। কামনার বিশেষণ হচ্ছে দুষ্পুরম, পূরণ করা যায়। পৃথিবীতে যত সম্পদ আছে একটি মানুষের কামনার পক্ষে যথেষ্ট নয়। ভাবুন, একটি মানুষের কামনা পূরণের জন্য যথেষ্ট নয়, অথচ আপনার প্রয়োজন পূরণে ঠিকই আছে। তফাৎ তো দেখুন, একটা হলো প্রয়োজন, যাকে বলে নিড, আর একটি হলো বাসনা, কামনা, যাকে বলে গ্রিড। গ্রিড কখনো পূরণ হবে না, নিড পূরণ হয়ে যাবে। সেই জন্যই বলছেন যে কামনা দুষ্পুরম। তাহলে দুষ্পুরম মানে দুষ্পূরণীয়, কামনা আশ্রিত্য, এরা আশ্রয় করে, দম্ভ মান মদ অন্বিতা। তাহলে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা দুষ্পুরম কামম আশ্রিত্য। দেখুন, ভগবান যদি আপনার জীবনের টার্গেট না হয়, তাহলে হোয়াট ইজ ইয়োর টার্গেট? ডিজায়ার, তাই না? দেখুন, একদম সুন্দর ব্যাপার। যদি ভগবান আপনার জীবনের লক্ষ্য না হয়, তাহলে আপনার জীবনের লক্ষ্য কি? টু ফুলফিল আওয়ার ডিজায়ার, তাই না? আমার ইচ্ছে পূরণ, আমি এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই তো ব্যাপার। এই জন্যই বলেছেন যে দুষ্পুরম কামম আশ্রিত্য। আশ্রিত্য, এবং ভক্ত কাকে বলে? যিনি ভগবানকে আশ্রয় নেন। ভক্ত হচ্ছেন ভগবানের আশ্রিত। আর না হলে আপনি কামনার আশ্রিত, তাই না? ভক্ত হলে ভগবানের আশ্রিত, অভক্ত কামনার আশ্রিত। এবং কামনা কিরকম? দুষ্পুরম, কামনা শেষ আছে। প্রত্যেক মানুষের কামনা কোনো না কোনো পূরণ হয়েছে কিনা? বাসনা, কামনা পূরণ হয়েছে তো। তবুও কি আপনি বলতে পারেন যে আমার আর কোনো কামনা নেই? তুমি বলতে পারেন, মজাই এখানে। শুধু তাই নয়, কামনা আরো নতুন নতুন কামনার সৃষ্টি করছে, তাই না? একটা পূরণ হলো, তাকে এটা শান্ত হলো, ক মিনিট, 2 মিনিট, তারপরেই দেখবেন আমার একটা এসে গেল, ওটা পূরণ হয়ে গেল, ওটা আর চলছে না, এটা নতুন কিছু, নতুন। এই তো চলছে, প্রতি মুহূর্তে চলছে। তাই বলছেন দুষ্পুরম কামম আশ্রিত্য। তার রেজাল্ট কি দেখুন? দম্ভ মান মদ অন্বিতা। তাহলে কামনার বশবর্তী হয়ে, কেবল কামনার আশ্রয় গ্রহণ করে যদি আপনি জীবনে অগ্রসর হন, সফলতা আসতে পারে, কিন্তু তার রেজাল্ট কি হবে? দম্ভ। আপনি কি ভাবছেন? আমি তো করলাম, আমি করে সফল হয়েছি, আর এখানে ভগবানের কি জায়গা, তাই না? ঈশ্বর আবার কোথায়? দম্ভ। দেখো, তাহলে ঈশ্বরে যারা বিশ্বাস করেন তারাও যে সফলতা পায় না তা নয়, পায়। ক্রেডিটটা ভগবানকে তারা দেন, সমস্ত ক্রেডিট ভগবানের পায়ে নিবেদন করেন যে প্রভু, আমার কিছু নেই, তোমার কৃপায় এটা হয়েছে, আমি নিমিত্ত মাত্র এটা করেছি। এই হলো তার ফিলোসফি, দৃষ্টিভঙ্গি। যিনি ঈশ্বর অবিশ্বাসী, নিরীশ্বরবাদী,
তিনি বলবেন ঈশ্বর বলে কিছু নেই, তাহলে তার আশ্রয়কে কামনা। দেখুন, যদি ঈশ্বরের আশ্রয় না হই, তাহলে কামনার আশ্রয়ে থাকতে হবে। কামনার আশ্রয়ে সফলতা এলে দম্ভ, মান, মদ, অন্বিতা মানে এগুলো যুক্ত। তাহলে ঈশ্বরে বিশ্বাস না করে যারা এইভাবে কামনা পূরণের জন্য অগ্রসর হয়, তারা যা লাভ করেন দম্ভ, মান এবং মদমত্ততা। এতে মদমত্ত হয়ে যায়, উন্মত্ত। তারপরে কি, এবং এর রেজাল্ট দেখুন কিভাবে আস্তে আস্তে আপনাকে নিয়ে যাচ্ছে। তাহলে কি হলো? দম্ভ। এই দম্ভ হলে কি হবে? মোহাত। এইগুলি হচ্ছে মোহ, মানে অন্ধকার, যেন একটা আবরণ। এই দম্ভ, মান, মদ এইগুলো হচ্ছে মোহ। এমন ভাবে ডিলিউশন তৈরি করে, সত্যকে মিথ্যা, শত্রুকে মিত্র, মিত্রকে শত্রু বোধ হয়। ব্যাস, ভালো কথা বলছে, আপনার পছন্দ হবে না। আপনার হিতাকাঙ্ক্ষী, চলো চলো, অনেক হিতাকাঙ্ক্ষী দেখেছি, দেখুন কি উল্টো অর্থ হচ্ছে। কেন? মদ, দম্ভ। এসে বলছে, আরে চলো একটু এরকম ভগবত প্রসঙ্গ, গীতা বলে একটা বই আছে, তুই জানো আমার নামের শেষে কত ডিগ্রি আছে? হ্যাঁ, গীতা। চলো চলো, দ্বিতীয়বার বললেন, তাই না? আপনি তার সঙ্গে কথা বলতেই ভয় পাবেন, বলে কি রে? এইরকমই তো মানুষের দৃষ্টিভঙ্গি, না? এত দম্ভ, তার ব্যবহার কি, কি তার আস্ফালন! এই হচ্ছে তার রেজাল্ট, দম্ভ, মান এবং মদ। মোহাত অসৎ গ্রহণ। অসৎ গ্রহণ মানে মানে শাস্ত্রের সিদ্ধান্তের উল্টো অর্থ বোঝা, অসৎ গ্রহণ। আছে দেখবেন, অসৎ গ্রহণ মানে অপসিদ্ধান্ত। বলছে আপনি ভগবত গীতা, বেদান্ত এসব, বেদান্ত রাখুন রাখুন, বেদান্ত ও তো সব ভুল কথা। মানে শাস্ত্রের যে সিদ্ধান্ত, এটা তার কাছে অপব্যাখ্যা বলে মনে হবে। ভাবুন কেন? দম্ভ, মান, মোহা। এমন ভাবে তিনি মোহ অন্ধকারে আচ্ছন্ন হয়েছেন, বা দম্ভ তাকে এমন মোহ অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছে যে শাস্ত্রের কথাও তার কাছে ভুল বলে মনে হচ্ছে। বলছে শাস্ত্র আমাকে কি শেখাবে? জগৎ, হ্যাঁ, এই তারপরে কি রয়েছে? গৃহীত্বা অশুচি ব্রতাহ প্রবর্তন্তে। এরা কিরকম, কি হবে? অসৎ গ্রহণ গৃহীত্বা, শাস্ত্রের উল্টো অর্থ গ্রহণ করে অশুচি ব্রতাহ, অশুচি ব্রত পরায়ণ হয়ে প্রবর্তন্তে, প্রবৃত্ত হতে থাকে। শাস্ত্রের আসল অর্থ, আসল জিনিস তাদের মাথায় ঢুকবে না। দেখবেন ভগবত গীতাতে যেমন এখানে আসুরি দৈবী সম্পদের কথা বলা হচ্ছে, যারা এই ধরনের হবেন তাদের টেস্ট কিরকম হবে। দেখবেন পূজা, তারও আবার ক্লাসিফিকেশন আছে। সাত্ত্বিক পূজা, রাজসিক পূজা, তামসিক পূজাও রয়েছে। যারা এই দম্ভ, মান ও মদ যুক্ত, এরা রাজসিক পুজো করে, তামসিক পুজো করে। সাত্ত্বিক পুজো এদের দ্বারা হয় না। কথামৃতের সুন্দর বর্ণনা রয়েছে। বাবুর বাড়ি পুজো হচ্ছে, বিশাল নেমন্তন্ন একে ওকে করে দিয়েছেন। বাবুর একবারও সময় হচ্ছে না ঠাকুর ঘরে যাওয়ার।
বাবু ওখানে পোশাক টোশাক পরে, গিরে করা পাঞ্জাবি, ভালো ভালো চেন, দামি দামি এসব গলায় নিয়ে বাবু ঘুরছেন। Yes, come. It's like receptionist. বাবুন, কারণ অফিস থেকে লোক এসেছে, ওখানে বড় বড় বস এসেছে, তাদের কাছে হাত জোড় করে আসুন আসুন করতে হচ্ছে। কিসের জন্য? দেখানোর জন্য অমুক বাবুর বাড়িতে অমুকের পুজো হচ্ছে, এইসব ব্যাপার না। তার একবারও সময় হচ্ছে না ঠাকুর ঘরে যাওয়া। ভাবুন, এগুলো প্র্যাকটিক্যাল জিনিসপত্র। কথা ভিতে একটা শব্দ এদিক ওদিক করতে পারবে। তো দেখুন, এই যে মানে দম্ভ আছে তার, কিন্তু তারা উপাসনা করছেন কিরকম? এইরকম। এবং কি বলছেন দেখুন, অসুচি ব্রতাহ, তারাও ব্রত করছেন অসুচি, মানে ব্রতের যে নিয়ম নিজেই তৈরি করেছেন, সব নিয়ম মানছেন। যে ও চলো বলেছে জল খেতে, ঠিক আছে, আমি একটু ওর সঙ্গে এটা ওটা সেটা মিশিয়ে বুঝছে, না কিছু খেতে পারো না। আরে কে করেছে নিয়ম? ওসব ছাড়ো। দেখুন কিসের জন্য? দম্ভ। যে সফলতা আপনাকে দাম্ভিক করে, এই সফলতার থেকে ব্যর্থতা অনেক ভালো। দেখুন, যে সাফল্য আপনার জীবনকে দাম্ভিকতায় নিয়ে যায়, সে সফলতার কি মূল্য? আর দাম্ভিক ব্যক্তির কোনোদিন শান্তি নেই। তার নিজের ভেতরে সে কেবল দেখবেন খণ্ড বিখণ্ড হতে থাকে, নিজের ভেতরে। তার পাশাপাশি কেউ নেই তো। দাম্ভিক ব্যক্তি তার কাছে কাউকে বসতে দেয় না, তার সমকক্ষে পৃথিবীতে আর কেউ আছে বলে সে মনে করে না। এত দম্ভ, ভেতরে কিন্তু সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কাউকে বুঝতে দেয় না। দাম্ভিকতা হচ্ছে এমন একটি জিনিস, শেষ হয়ে যাবে সে, কিন্তু সে কিছুতে কারোর কাছে সে নত হতে পারবে না। দাম্ভিকতা তার এতই। দেখুন তাহলে মানুষ দম্ভ কখন নয়, সফলতা। দুটোর মধ্যে তফাৎ কিন্তু পার্থক্য বুঝতে হবে। আত্মবিশ্বাস এবং দাম্ভিকতার মধ্যে তফাৎ রয়েছে। সফলতা যদি আপনাকে আত্মবিশ্বাসী করে, সে ভালো, কিন্তু যদি দাম্ভিকতা, তাহলে কিন্তু সর্বনাশ। আর কখন আপনার সাফল্য আপনাকে আত্মবিশ্বাসী করবে? ঈশ্বরে যদি বিশ্বাস থাকে। আপনি ঈশ্বরে বিশ্বাসী, জীবনে সফলতা এসেছে, আপনি নত হতে জানেন, আপনি দাম্ভিক হতে পারবেন না। আর যদি ঈশ্বরে অবিশ্বাসী হয়, তাহলে সফলতা আসে, সে দাম্ভিক হবে, মান মর্যাদা মোহগ্রস্ত হবে, সর্বনাশের পথে অগ্রসর হবে। চলুন, আজকের সময় শেষ। আজকের আমরা 10 থেকে এর পরের দিন পড়া শুরু করব। আমরা আজকে পড়লাম 16 নম্বর অধ্যায়ের 8 এবং 9 নম্বর শ্লোক। আমরা ভগবদ গীতার আজকে 16 নম্বর অধ্যায়ের 16 অধ্যায়ের দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এর 8 এবং 9 নম্বর শ্লোকটি মূলত পড়লাম। 10 নম্বর শ্লোকের খানিকটা আলোচনা হয়েছে, কিন্তু এর পরের দিন এখান থেকেই শুরু হবে।